হ্যালো বন্ধুরা, মিম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। শীতের দিনে নানান রকম পিঠেপুলি খেতে আমাদের সকলকেই ভালো লাগে। তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছিটা রুটি। খুবই সহজ রেসিপি, যে কেউ বানাতে পারবে। আমি দুইভাবে বানিয়ে দেখাবো, আপনাদের কাছে যেটা সহজ মনে হবে আপনারা সেইভাবে করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ছিটা রুটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এটা আমার ভিজে চালের গুঁড়ো, আপনারা শুকনো চালের গুঁড়োটাও নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি 1.5 চামচ চিনি। তবে চিনিটা আপনারা না দিতেও পারেন। একটু চিনি দিয়ে পিঠেগুলো করলে আমার খেতে বেশি ভালো লাগে। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দুধ দিয়ে মাখতে থাকবো। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, তবে আপনারা দুধের পরিবর্তে জল দিয়েও মাখতে পারেন, তাতেও পিঠেগুলো খেতে ভীষণই মজার হবে। আমি একবারে বেশি দুধ দেব না, প্রথমে অল্প একটু দিয়ে ডোয়ের মতো করে 4 থেকে 5 মিনিট মেখে নেব। প্রথমে যদি ডোয়ের মতো করে এইভাবে মাখা হয় তাহলে পিঠেগুলো খুবই সফট হবে। 5 মিনিট এইভাবে মেখে নিয়েছি। এটা আগের থেকে অনেকটাই আঠালো হয়ে গেছে। এবার এর মধ্যে আবারও অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না, পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে। এখানে আমার হাফ কাপের থেকে একটু বেশি দুধ লেগেছে, তবে আপনারা যদি শুকনো চালের গুঁড়োটা নেন সেক্ষেত্রে দুধটা একটু বেশি লাগবে। আবারও বলছি, আপনারা দুধের পরিবর্তে পুরোটাই জল দিয়ে করতে পারেন। দেখুন ব্যাটারের ঘনত্বটা কতটা পাতলা হয়েছে। এবার চলে যাচ্ছি চুলায়। একটা ফ্রাই প্যান বসিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এটা যেহেতু ছিটা রুটি, তাই ব্যাটারের মধ্যে হাত দিয়ে এইভাবে ছিটা দিয়ে দিয়ে পিঠেগুলো করব। এভাবে যদি আপনাদের কাছে কঠিন মনে হয় তাহলে আমি আরও একটা সহজ পদ্ধতি দেখাবো। চুলার আঁচ মিডিয়ামে রেখে পিঠাগুলো বানাবেন। এটা যখন ওপর দিকটা এইভাবে শুকিয়ে যাবে তখন এটাকে এইভাবে 4 ভাঁজ করে নেব। এবার বাকি যে অর্ধেকটা ব্যাটার আছে আমার, সেই ব্যাটারটাকে একটা প্লাস্টিকের জলের বোতলের মধ্যে ঢেলে নেব। বোতলের ঢাকনাটা আমি কতগুলো ছিদ্র করে নিয়েছি। আপনারা 3 থেকে 4টে ছিদ্র করে নেবেন, তাহলে পিঠেগুলো দেখতে বেশি সুন্দর হবে। এই ঢাকনাটা আমি অন্য কাজের জন্য ছিদ্র করেছিলাম, তাই অনেকগুলো ছিদ্র আছে। এবার প্যানের মধ্যে আরও একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর বোতলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি পিঠেগুলো মচমচে করতে চান তাহলে চুলার আঁচ লোতে দিয়ে একটু বেশিক্ষণ সময় ধরে রাখবেন, তাহলেই পিঠেগুলো মচমচে হয়ে যাবে। তৈরি হয়ে গেল ভীষণ মজার ছিটা রুটি। এখন আমার সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে। আপনাদের কাছে কোনটা সহজ মনে হলো তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে। ধন্যবাদ।